আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত আর বাংলাদেশ উভয়ই কিন্তু বন্ধুত্ব চায়, কিন্তু বন্ধুত্ব সৃষ্টি হওয়ার মতো কেউ কোনো ছাড় দিয়ে সামনে এগিয়েছে বা বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করেছে, এরকম একটা ইফর্টও কি বাংলাদেশ এবং ভারত এই দুটি দেশের পক্ষ থেকে আপনারা কেউ দেখাতে পারবেন? আই থিঙ্ক পারবেন না। যদি পারেন, আমি আমি আজ পর্যন্ত একটাও দেখি নাই। মানে কোনো না কোনো ফরম্যাটে আমরা বাংলাদেশ এবং ভারতের চোখে চোখ রেখে কথা বলার অ্যাটিটিউডটা বা দৃষ্টিভঙ্গিটাই লক্ষ্য করেছি। দেখেন, বিগত 10 দিনে 3 টাইমস বাংলাদেশ ভারতের হাই কমিশনকে তলব করেছে। অ্যাট দ্য সেম টাইম ভারত ও বাংলাদেশের হাই কমিশনকে তলব করেছে এবং বিভিন্ন ইস্যুতে আপনার কথাবার্তা বলেছে। বাংলাদেশে থাকা ভারতের হাই কমিশনগুলো তাদের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। ভারতে থাকা বাংলাদেশের হাই কমিশনগুলো তাদের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। বাস্তবতা ঠিক ওই জায়গায় যে আটকে আছে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি একটা জিনিস দেখবেন যে বাংলাদেশের পক্ষ থেকেই প্রথম যে আওয়াজগুলো সেগুলো আসতেছে। যেমন ভারতের দূতাবাসকে ঘেরাও করা কর্মসূচি বাংলাদেশ প্রথমে শুরু করেছে, তারপরে ভারতও শুরু করেছে। এরপরে আপনারা দেখেন, বাংলাদেশের চট্টগ্রামে ভারতের যে হাই কমিশনের বাসভবনের বা দূতের যে বাসভবন, সেখানে কিন্তু ইট পাটকেল টাটকেল গেটের মধ্যে মারা হয়েছে। তারপরেই কিন্তু ভারতে মারা হয়েছে। তো এই যে অবস্থা, আমরা ন্যায্যতার ভিত্তিতে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে নয়, আইন সিদ্ধ উপায়ে নয়, সাংবিধানিক উপায়ে নয়। আমরা গলার আওয়াজ দিয়ে, মানে আমরা ন্যায্যতা চাই, কিন্তু আমরা অন্যদের যে, মানে আমাদের যে অপোনেন্ট পার্টিটা বা অপোনেন্ট যে দেশটা ভারত আছে, তাদের দিক থেকে সেটা অ্যাকসেপ্টেবল কিনা বা সেটা গ্রহণযোগ্য কিনা, সেটা কিন্তু একবারও ভাবছি না। আমরা কনস্ট্যান্টলি তাদেরকে উস্কিয়ে যাচ্ছি যে আমাদের যদি কিছু মানে নড়াচড়া করাও বা আমাদের যদি কোনো কিছু করো, তাহলে তোমার দেশের অমুক 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 অঞ্চল আমরা আলাদা করে ফেলব। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন, ভারত কোনো কিছু করলে কিন্তু বলছে না রাশিয়া, ইসরায়েল, তার বন্ধুরা কিন্তু বলছে না যে ভারতের দিকে নজর দিলে বা ভারতকে হুমকি দামকি দিলে বা ভারতকে কোনো কিছু করলে তোদেরকে উড়াই দেব। কিন্তু দেখেন, আমরা যারা সুখে শান্তিতে না থাকি, আমাদের চিরশত্রু পাকিস্তান কিন্তু সেই ব্যবস্থাটাই আমাদের জন্য পাকাপোক্ত করে দিচ্ছেন। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, স্বাধীনতা সংগ্রামে যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে বা আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা আমাদের সাথে যুদ্ধ করে পাকিস্তানকে মানে শায়েস্তা করেছিল, পাকিস্তান থেকে স্বাধীনতার লাল সূর্যটি ছিনিয়ে এনে দিয়েছিল, সেই ভারত সাথে আমাদের যখন ঠোকাঠুকি চলতেছে, দ্যাট মিন্স সেটা যুদ্ধ অবস্থায় বা যুদ্ধ পরিস্থিতির দিকে এখনও যায়নি, মানে শুধু একটু মান অভিমান চলছে। সেই ফাঁকে মানে আগুনে ঘি বা কেরোসিনটা ঢেলে দিয়েছে কিন্তু পাকিস্তান কিন্তু বলে দিয়েছে যে ভারতের দিকে নজর দিলে, কুনজর দিলে আমরা আমাদের মিসাইল, আমাদের জনগণ মানে বাংলাদেশে মানে ভারতের দিকে তাক করে আসা। তো ভারত যদি বাংলাদেশের দিকে নজর দেয়, কুনজর দেয়, তো পাকিস্তান নাকি তাকে মিসাইল হামলা করবে। আরে মানে ঘোড়ার ডিম, মানে এটা হলো আগুনে ঘি ঢালার মতো। তার মানে এটা দিয়ে মানে এবার ভারত মানে গেস করে নেবে বা ভারতের মানে উপলব্ধি করে নেবে, তাহলে নিশ্চিত পাকিস্তানের সাথে ভারতের কোনো না কোনো ফরম্যাটে একটা চুক্তি হয়েছে বা তারা কোনো না কোনো ফরম্যাটে আমাদেরকে শাস্তা করার জন্য চেষ্টা করছে। এবং আপনারা জানেন 5ই আগস্ট 2024-এর পরে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার সাথে ভারতের সাথে মানে সম্প্রীতি এবং ভালোবাসা বা বন্ধুত্বের বন্ধন অটুট রাখার মতো কোনো এফার্ট বা প্রচেষ্টা চালানো হয়নি। রেদার ভারতের যারা ছিল শত্রু, তাদের সাথেই বাংলাদেশের সম্পর্কটা অনেক সুদৃঢ়, গভীর
এবং লেনদেনের মানে লেনদেন বিশ্বের কেবল ওই ভারতের শত্রু রাষ্ট্রগুলোর সাথেই বাংলাদেশের হচ্ছে, অন্য কোনো দেশের সাথে আমরা কিন্তু সম্মুখ সারিতে বা মোটা লেভেলের কোনো লেনদেন পরিলক্ষিত আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং ভারত এবং বাংলাদেশ মানে ঠিক এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে তৃতীয় পক্ষ আগুনে ঘি ঢালছে, যার কারণে শক্তি সামর্থ্য না থাকার ফলেও একটি দেশ মানে কনস্ট্যান্টলি যাতে ভারতকে উস্কায়ে যাচ্ছে, ভারতকে সাথে যাতে লেগে যায় এবং ভারতের কাছে থেকে যাতে ছোটো দেশটি পেড়ানি খাইতে পারে বা বাড়ুনি খাইতে পারে বা মানে ঝাঁকি খাইতে পারে, সেই ব্যবস্থাই কিন্তু করেছে। এটা যে একটা রিভেন্সিভ মোশন থেকে তারা এটা করছে, এটা অনেকেই উপলব্ধি করতে পারছে না। বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। আমাদের কিছু করার নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।